নামাজে সালাম ফিরিয়ে মা বোনেরা আল্লাহর তিনটি নাম 7 বার পড়ুন, আপনার রিজিকে কোনো অভাব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী বানিয়ে দিবেন। ওই সংসারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা দান করবেন। একটা কাঁচামরিচের জন্য কারো কাছে হাত পাততে হবে না। প্রত্যেকটা মা বোনরাই চান যাতে করে আপনার সংসারের ভিতরে শান্তি আসুক, আপনার সংসারের ভিতরে বরকত আসুক। তবে আল্লাহ তাআলার গুণবাচক নাম করে যদি দোয়া করা হয়, এই দোয়া কিন্তু আল্লাহ কবুল করেন, এটা আমরা অনেকেই জানি না। পবিত্র কুরআনুল কারীম খুলেন, আল্লাহ নিজে বলে দিয়েছেন 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইন, সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার গুণবাচক কিছু নাম রয়েছে, এই নাম করে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সেই দোয়াগুলো কবুল করে নেন। সুতরাং আমরা এই গুণবাচক নামের ভিতরে 3টি গুণবাচক নাম রয়েছে। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে ইয়া রাজ্জাকু। আপনি নামাজে সালাম ফিরানোর পরেই এই নামটা 7 বার পড়বেন, ইয়া রাজ্জাকু, অর্থাৎ হে রিজিক দাতা, যিনি আমাদেরকে রিজিক দেন। এটা 7 বার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার রিজিকের ভিতরে বরকত দিয়ে দিবেন। রিজিকের জন্য আপনাকে কারো কাছে ছুটতে হবে না। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইয়া সমাদু। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে একটি সূরা আছে সূরা ইখলাস, ছোট্ট সূরা, তবে ফজিলত অনেক বেশি। এই সূরা ইখলাস, তার ভিতরে একটা অক্ষর শব্দ রয়েছে আল্লাহ তাআলার একটি গোপন নাম, সেটা হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। মানে আল্লাহ হচ্ছে কারো প্রতি অমুখাপেক্ষী, তিনি কারো প্রতি মুখাপেক্ষী নন। এই ইয়া সমাদু, এটা যদি আপনি পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কারো প্রতি মুখাপেক্ষী বানাবেন না। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ায় দুনিয়াতে ভালো থাকতে পারবেন। 3 নাম্বার হচ্ছে ইয়া মুজিবু, এটা 7 বার পড়বেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন। মুজিবু মানে হচ্ছে হে দোয়া কবুলকারী। সুতরাং আপনি এই 3টি আল্লাহ তাআলার গুণবাচক নাম, ইয়া রাজ্জাকু, ইয়া সমাদু, ইয়া মুজিবু, নামাজের পরে সালাম ফিরিয়ে অন্যান্য আমল করার পাশাপাশি আমলটা 7 বার করে এই নামগুলো পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল অভাব দূর করে দিবেন এবং আপনার দোয়াগুলো কবুল করবেন। অনেক মা বোন আমাদের কাছে ফোন দিয়ে বলে, হুজুর স্বামী পরকীয়া করে, সন্তান কথা শোনে না, এবং মেয়েটা পরকীয়ায় লিপ্ত হয়ে গিয়েছে, হারাম রিলেশনে লিপ্ত হয়ে গিয়েছে, বিভিন্ন ধরনের সমস্যা, ছেলের পাসপোর্ট সমস্যা, ভিসা হচ্ছে না, যত ধরনের সমস্যা আছে, আপনি আল্লাহ তাআলার এই 3টি গুণবাচক নাম পড়ে দোয়া করেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করবেন। সংসারের ভিতরে এই 4টা জিকির বেশি বেশি করবেন। 1 নাম্বার কালেমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নাম্বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নাম্বার পড়বেন আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আর 4 নাম্বার পড়বেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ।